আসসালামু আলাইকুম, সকলকে জানাই জুমা মুবারক। আমি আপনাদের সামনে কয়েকটি কথা নিয়ে আসছি। আমরা দেখেছি জামালপুর জামায়াতের নেতা 400 কোটি টাকা আত্মসাৎ করেছেন। তো সাবেক এক নেতা, আমি বাংলাদেশ এবং যে সকল প্রবাসী দেশে রয়েছেন, যারা আমাদের এই দেশটাকে উন্নয়নের দিকে এবং এই দেশটাকে স্বাবলম্বী করার জন্য কষ্ট রাত দিন পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে এই দেশটাকে ব্যাংকে রেখে আমানত রাখেন, সে ব্যাংক থেকে এই জামাত নেতা 400 কোটি টাকা চুরি করেছে। আমি জামাতের আমিরকে বলতে চাই, আপনারা এত বড় বড় ডায়লগ দেন, এত বড় বড় হুঙ্কার মারেন, তো আপনারা এইটার বিচার কেমন করবেন? তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি চাই তার কোনো জামিন না হোক এবং তার সেই 400 কোটি টাকা কোথায় নেওয়া হয়েছে, বাংলাদেশের জনগণের টাকা পকেট কেটে কোথায় নেওয়া হয়েছে সেটা আমি জানতে চাই। আরেকটি কথা বলতে চাই, আপনারা বলেন জামাত ইসলাম, ইসলাম ইসলাম না, জামাত একটা শয়তান। জামাত শয়তানের সভাপতি। হ্যাঁ, জামাত শয়তানের সভাপতি। কারণ এই জন্যই বললাম, দেখেন ওনারা ওনারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিথ্যা এবং গুজব ছড়াচ্ছে। আমি একটা কথা বলি, আপনারা জানেন সারা পৃথিবীতে একটা ইতিহাসেই সেরা, সেই ইতিহাসটা হচ্ছে বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, ছেলে এখন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের প্রেসিডেন্ট ছিলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী। দেখেন তারেক রহমানের যে সকল উদ্যোগ এবং কার্যক্রম অত্যন্ত যুগ উপযোগী সিদ্ধান্তের উপরে সকলের সাথে আলোচনা করে, আলোচনা সাপেক্ষে প্রত্যেকটি কাজ খুব নিখুঁত এবং বিচক্ষণতার সাথে করছেন। কিন্তু সে জামাত এবং এই যে এনসিপির কয়েকজন গুপ্ত সাথে হাত মিলিয়ে ওনারা এই সরকারকে ব্যর্থ করার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওনারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নেমেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দাবি দাওয়া করেন, যখন শেখ হাসিনা ছিল তখন শেখ হাসিনার মঞ্চে আপনারা মুজিবকে আব্বা ডাকছেন, আবার আরেক মঞ্চে মুজিবকে শয়তান ডাকছেন। আসলে আপনাদের জায়গায় ঠিক নাই। তাই বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দেন এই জামাত গুপ্ত ভোট বাহিনী এবং নাসির উর্বে ডাবলু নাসির এবং এই নাহিদ ইসলাম বলে 1 টাকা গ্যাসের দাম বাড়ালে ক্ষমতা থাকতে দেওয়া হবে না। বাংলার নবাব সিরাজউদ্দৌলা আপনি কোত্থেকে আসলেন? আপনাকে বাংলার নবাব মানাবে মানুষ। মানুষ এখন বলতেছে নাহিদ নবাব, নাহিদ সিরাজউদ্দৌলা, ডাবলু নাসির, অমুক নাসির, তমুক নাসির। সাবধান হয়ে যান, মুখে লাগাম দিয়ে কথা বলুন। আর যদি লাগাম দিয়ে কথা না বলুন, পাবলিক আপনাদেরকে জায়গায় কেদানি দিবে। এই কেদানিকে বাংলার ছাড়তে আপনারা বাধ্য হবেন। এই বলে শেষ করলাম। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। সকলের কাছে আমার উদারত আহ্বান এবং সারা প্রবাসীদের কাছে ছড়িয়ে দেন এবং বাংলাদেশের সকল মানুষকে বলবো আমার সেই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।